এই মুহূর্তে আবারও আমরা যেতে চাই সচিবালয়ের সামনে। সহকর্মী মাহমুদুল হাসান পারভেজ আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন। পারভেজ, সারা দেশের যারা এর মধ্যে এই খবরটি জেনেছেন, দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র যেখান থেকে সারা দেশের প্রশাসনের সমস্ত কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়, সব বলতে গেলে প্রায় সবগুলো মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপদেষ্টারা যেখানে বসেন, সেই সচিবালয়ের ৬ নম্বর ভবনে গুরুত্বপূর্ণ অনেকগুলো মন্ত্রণালয়ের অফিস সেখানে রয়েছে, উপদেষ্টাদের কার্যালয় রয়েছে, সেখানে আগুনের সূত্রপাত হয়েছে। অনেকের আগ্রহ রয়েছে, সন্দেহ বড় একটি বিষয় হয়ে রয়েছে, কেন ৩ জায়গা থেকে আলাদা আলাদা আগুনের সূত্রপাত হলো। আপনি রয়েছেন সামনে, আবার একটু আপনার কাছে যেতে চাই। একেবারে শুরুর দিক থেকে একটু সেই রাত ২টার সময় যখন আগুন লাগে তারপরের দিক থেকে একটু মনে করিয়ে দিতে চাই সেই সময়ের ঘটনা, বলবেন? দেখেন, আগুনের যে ঘটনাটি সেটি কিন্তু মধ্যরাতে বা গভীর রাতে ঘটেছিল, ঠিক ১:৩০টার দিকে। এরপরে কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে খুব দ্রুতই চলে আসে এবং আগুন নেভানোর কাজে নিয়োজিত হন। এবং একই সঙ্গে সেটি হচ্ছে যে এরপরেই ৬ ঘন্টা পর ১৯টি ইউনিট কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা, এবং সেখান থেকে আমরা যেটুকু জেনেছি বা জানতে পেরেছি তা হলো যে ৮টা ৫ মিনিটে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন যে পরিস্থিতি তা হলো যে এরপরেই আসলে দেখা গিয়েছিল যে গতকালকে বড়দিনের ছুটি ছিল এবং আজকে অনেক কর্মকর্তা কর্মচারী যখন এই সচিবালয়ের সামনে আসেন তারা জানতে পারেন যে এখানে আগুনের ঘটনা ঘটেছে। আবার অনেকেই তারা যখন কর্মস্থলে আসেন তারা বিভিন্ন খবরেই জানতে পেরেছিলেন যে আগুনের ঘটনাটি ঘটে সচিবালয়ে। এরপরে আসলে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়নি আইন শৃঙ্খলারক্ষী বাহিনী। এরপরে ঠিক ৯:৩০টার দিকে যারা কর্মকর্তা কর্মচারী আছেন সচিবালয়ের তারা ৫ নম্বর গেট দিয়ে প্রবেশ করে, যদিও সেখানে দেখা গেছে যে প্রচন্ড আকারে ভিড়, অনেকটা হুড়োহুড়ি করেই ভিতরে প্রবেশ করছেন। কেননা স্বাভাবিক সময় আমরা জানি যে ১, ২, ৩, ৫ এই ৪টি গেট দিয়েই প্রবেশ করে, তবে আজকে সবগুলোই গেট বন্ধ রাখা হয়েছে এবং ৫ নম্বর গেট দিয়ে শুধু প্রবেশ করা যাচ্ছে। এখনকার যে পরিস্থিতি যদি বলি, যে সচিবালয়ের যে মূল গেট সেই মূল গেটের পরিস্থিতি সেখানে একেবারে স্বাভাবিক আছে, তবে যান চলাচল কিন্তু এখনো বন্ধ রয়েছে। তবে ফায়ার সার্ভিসের যে কার্যক্রম সেটি শেষ হয়েছে বলা যেতে পারে, কেননা ভিতর থেকে যে গাড়িগুলো ছিল পানি নেভানোর জন্য সেই গাড়িগুলো সবগুলোই গাড়ি বের হয়ে গেছে এবং এই সচিবালয়ের সামনে যে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো ছিল আগুন নিভানোর কাজে যেগুলো নিয়োজিত ছিল সেগুলোও কিন্তু চলে গেছে এবং অল্প কিছু ২-৩টি গাড়ি আছে যেগুলো আসলে আগুন নেভানোর জন্য না, সেগুলো আসলে আসার জন্য। এবং বলা যেতে পারে যে আগুন যেহেতু পুরোপুরি নিয়ন্ত্রণে এবং সেই কারণে ফায়ার সার্ভিসের যে কার্যক্রম সেটি শেষ হয়েছে। তবে ভেতরে কিন্তু এখন পর্যন্ত এই বিল্ডিং এ, অর্থাৎ যে ৭ নম্বর যে বিল্ডিং বা ভবন, সেই ভবনে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এখনো ভিতরেও কিন্তু ফায়ার সার্ভিসের কিছু কর্মকর্তা কর্মচারী আছেন, তারা আসলে বিষয়টি খতিয়ে দেখছেন এবং ডাম্পিং এর কাজ বা ভিতরে কি অবস্থা সেটি এখনো পর্যবেক্ষণ করছেন বলা যেতে পারে। তবে এখানে যে পরিস্থিতি, অর্থাৎ পুরো সচিবালয় ঘিরেই কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে নিরাপত্তা দিচ্ছেন বিশেষ করে বিজিবি, পুলিশ, সেনাবাহিনী। তারা এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন এবং জনসাধারণের চলাচল, অর্থাৎ যে যানবাহন আমরা দেখি এই 0 পয়েন্ট থেকে সচিবালয়ের যে মূল গেট দিয়ে সামনে দিয়ে, সেখানে কিন্তু এখন পর্যন্ত যানবাহন চলাচল করছে না। তবে যে বিষয়টি যেটি এর আগেও বলেছিলাম বাসাস, তা হলো যে আমরা যে ক্ষয়ক্ষতির যে বিষয়টি যদি আমরা বলতে চাই তাহলে কিন্তু এখানে এখন পর্যন্ত কিন্তু হতাহতের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু, অর্থাৎ আগুনের যে হতাহতের ঘটনা দেখি আমরা ঢাকাতে বা রাজধানীতে, যে যখন কোনো বড় বিল্ডিং এ বা ভবনে আগুন লাগে তখন কিন্তু আমরা হতাহতের ঘটনা দেখি, কিন্তু সেই ঘটনা কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এটা এইটুকু নিশ্চিত করা বলা যায়, যেহেতু রাতের বেলা সচিবালয় যেহেতু বন্ধই থাকে, সেখানে কেউ থাকে না, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া। সুতরাং বলা যেতে পারে যে এখন পর্যন্ত যেহেতু হতাহতের কোনো ঘটনা ঘটেনি বা জানতে পারেনি। তবে একটি বিষয় সেটি হচ্ছে যে একজন ফায়ার সার্ভিসের কর্মী মারা গেছেন। তিনি সচিবালয়ের ভিতর থেকে যখন পানির পাইপ আনছিলেন, ঠিক মূল সড়কেই তখন একটি ট্রাক তাকে চাপা দেয় এবং তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর তাকে নিহত বা মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। এবং এখানকার যারা যে আমরা অন্য সময় যেটা দেখি একটা বিষয় যে বাসার, তা হলো যে উৎসুক জনতাকে আমরা দেখি, সেই উৎসুক জনতা কিন্তু এবারে যে, অর্থাৎ যে সচিবালয় যে আগুন লেগেছে সেখানে কিন্তু আমরা উৎসুক জনতা ওভাবে দেখিনি, কেননা এটি খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে উৎসুক জনতার।
আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে এই যে ভবন, সাততলা যে ভবন, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে, বিশেষ করে ডাক ও টেলিযোগাযোগ। অর্থাৎ এই ভবনের যে বাম দিকের যে অংশটি, সেখানে ডাক ও টেলিযোগাযোগ, অন্যদিকে সড়ক ও পরিবহন মন্ত্রণালয় আছে, এবং ধারণা করা হচ্ছে 3টি মন্ত্রণালয় যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যেটি মানুষ সন্দেহ করছেন বা সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে যখন কথা বলে তারাও সন্দেহ করছেন যে আসলে 3 জায়গায় আগুনটা লেগেছে এই ভবনে। সুতরাং এটি আসলে নাশকতা কিনা সেটি আসলে খতিয়ে দেখা দরকার। যে মাহমুদুল হাসান পারভেজ, এই প্রশ্নটি এখন সবচেয়ে বড়, এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও সেটি বলেছেন যে তদন্ত কমিটি হবে এবং তদন্ত করা হবে। নিশ্চয়ই তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এটি, এবং এই প্রশ্নকে ঘিরেই তদন্ত হবে। আমরা ব্যাখ্যা তখন জানতে পারবো। হাসিব মাহমুদ শাহ আবারও এই মুহূর্তে আমার সাথে সরাসরি যুক্ত হচ্ছেন 5 নম্বর গেট থেকে, যেটি সচিবালয়ের একেবারে প্রেস ক্লাবের ওই পাশটিতে রয়েছে। হাসিব মাহমুদ শাহ, এই মুহূর্তে গেটের কি চিত্র সেটি তো জানবোই, একই সাথে ভেতরের কি ধরনের খবর জানতে পারছেন? আমরা যতটুকু ভেতরের একটি ফুটেজ এর মধ্যে আমরা হাতে পেয়েছি, কয়েকজন কর্মকর্তার সাথেও কথা বলতে পেরেছি, তারা ভেতরে যেমনটা জানাচ্ছেন এখনো ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এরই মধ্যে এবং কর্মীরা ভেতরে রয়েছেন, তারা ভেতরে এখনো অনুসন্ধান করছেন, এবং বাইরে তবে বেশিরভাগ জায়গায় যেহেতু আগুন এখন নিভে গেছে এবং পুরোপুরি নিয়ন্ত্রণে, তারা তাদের যেই ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো গোছানোর চেষ্টা করছেন। কিন্তু আপনার কাছে একটু বড় প্রশ্ন হচ্ছে, যারা ওই ভবনের ভিতরে দীর্ঘদিন কাজ করেছেন তাদের কারোর সাথে এখনো কথা বলতে পেরেছেন কিনা, ভবনের কোনো দুর্বল দিক নিয়ে কেউ কিছু বলছেন কিনা? বাশার, আপনি সচিবালয় 5 নম্বর গেটের সামনের চিত্রটি দেখতে চেয়েছিলেন, আমি এই মুহূর্তে আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। পরিস্থিতি আগের চেয়ে সকালবেলা আপনি যে এরকম দেখছিলেন তার চেয়ে কিছুটা ভালো। দীর্ঘ লাইন রয়েছে এবং সারিবদ্ধভাবে একে একে তাদের পরিচয়পত্র দেখিয়ে ভিতরে প্রবেশ করছেন, এবং আপনি দেখতে পাচ্ছেন লাইন কিন্তু আগের মতোই রয়েছে, তবে কিছুটা নিয়ন্ত্রণ হয়েছে, শৃঙ্খলা এসেছে। আগে হুড়ুহুড়ি করে সবাই ঢোকার যে চেষ্টাটা চালিয়েছিলেন সেই চেষ্টাটা এখন নেই, এখন সবাই সারিবদ্ধভাবে একে একে ভিতরে প্রবেশ করছেন, এবং আইন শৃঙ্খলা যারা রয়েছেন তারাও একটা স্বস্তির মধ্যে এসেছেন। এবং একই সাথে দেখতে পাচ্ছেন যে দুই পাশ থেকে 2টি লাইন করা হয়েছে। আপনার বিএমএ ভবনের সামনে থেকেও আরেকটি লাইন আছে, দুই পাশ থেকেই আসলে সারিবদ্ধভাবে সচিবালয়ের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা ভিতরে প্রবেশ করছেন। বাসার, আমি মাত্রই ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে একজন কর্মচারীর সাথে কথা বললাম। উনি ভিতরে প্রবেশ করার জন্য অপেক্ষমান ছিলেন। উনি যেটি জানালেন যে এখন পর্যন্ত ওনাদের যারা ভিতরে প্রবেশ করেছেন তারা কেউ আসলে ভিতরে যেতে পারেনি, মানে ভবনে সচিবালয়ের ভিতরে ঢুকতে পারলেও সেই ভবনটিতে তাদের ফ্লোরে তারা যেতে পারেননি। কারণ হলো যে এখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারাই আসলে এখনো পুরো ভবনটিকে নিয়ন্ত্রণে রেখেছেন। তারা খুঁজে দেখছেন যে আসলে অন্য কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা, অগ্নিকাণ্ডের নতুন করে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা সূত্রপাত হতে পারে, সেই বিষয়গুলোই তারা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। আমাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সচিবের দপ্তরের একজন কর্মচারী উনি জানিয়েছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি যে আমরা ওনার কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা আসলে ভিতরে আর কিছু জানেন কিনা। উনি যেটি বলেছেন আসলে গণমাধ্যমের মাধ্যমেই ওনারা দেখেছেন, তবে উনি যেটি শুনেছেন যে ওনাদের যে উপদেষ্টা রয়েছেন সেই উপদেষ্টা নাহিদ ইসলাম, ওনার দপ্তর নাকি পুরোপুরি পুড়ে গেছে বলে উনি শুনেছেন। যেহেতু ওনারা কেউ ভিতরে প্রবেশ করতে পারেননি সেই বিষয়ে উনি বলছেন যে আসলে কতটুকু পুড়ে গেছে সেই বিষয়টি এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। আরেকটি বিষয় বলে রাখি যে এখানে যারা ভিতরে প্রবেশের যারা অপেক্ষমান ছিলেন তারা বলছেন যে গুরুত্বপূর্ণ যে মিনিস্ট্রিগুলো ছিলেন সেই মিনিস্ট্রি আসলে কি কি ফাইল পুড়ে গেছে সেটি আসলে তারা আসলে ভিতরে প্রবেশ করার পরেই বোঝা যাবে যে কোনো ধরনের কোনো ফাইলের ক্ষেত্রে টেম্পারিং করার ক্ষেত্রে এটি কোনো উদ্দেশ্য ছিল কিনা, নাকি এটি আসলে সাধারণ একটি অগ্নিকাণ্ড, সে আর কি কি ধরনের ফাইল পুড়ে গেছে। কারণ রাষ্ট্রের যত সরকারি অফিসগুলো আছে আপনি জানেন সেই অফিসগুলোর কিন্তু প্রাণ বা কেন্দ্রবিন্দু হলো সচিবালয়। সকল নির্দেশনা আদেশ এখান থেকে জারি করা হয়, সেই মোতাবেক কিন্তু আমাদের সারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলের প্রতিটি অফিস কিন্তু পরিচালিত হয়। সেক্ষেত্রে ভিতরে প্রবেশের পরই যারা রয়েছেন তারা বলতে পারবেন যে আসলে তাদের মিনিস্ট্রি কি কি ধরনের ফাইল পুড়ে গেছে বা নষ্ট হয়েছে, সেই বিষয়টি আসলে তারপরই বলা যাবে। বাসার হাসিব মাহমুদ শাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এরই মধ্যে যে চিত্র দেখতে পেয়েছি ওই ভবনের ভেতরের একেবারে করিডোরের মাঝে যেই ইন্টেরিয়র ডেকোরেটর যেগুলো থাকে কাঠ দিয়ে বানানো বা বোর্ড দিয়ে, সেগুলো পুরো কয়লা হয়ে গেছে, সেই চিত্র কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি। হাসিব মাহমুদ শাহ, আপনার কাছে আবারও ফিরবো আমরা